তৃণমূল আমলে কেউ বাদ যায়নি চুরি চামারিতে। যারা চুরি চামারি করেছে তারা জেলে থাকবে, এটা আবার অত বলা বলির কি আছে? চোরেরা তো বাইরে থাকতে পারে না। এবং উপযুক্ত অপরাধীদেরকে বোঝাবে খেলা কাকে বলে। নরেন্দ্র মোদীর ভারত, এখানে চুরি করে আরামে থাকা যায় না, সম্পত্তি নিলাম হবে প্রয়োজনে। তার শাস্তি উপযুক্ত লোকেরা পাবেন। কিন্তু এই যে গণপিটুনি দিয়ে একজনকে মেরে ফেলা হলো বিচার না করে, এটাও একটা অপরাধ এবং তার শাস্তি তারা পাবে। এই 12 জন গ্রেপ্তার হয়েছে, আমার মনে হয় আরো অনেক লোক যুক্ত আছে, তারাও গ্রেপ্তার হবে আগামী। কেউ ছাড় পাবে না। সে যদি ভাবে ভিডিও হয়ে যে মাথা কিনে নিয়েছে, তাহলে ভুল করছে। এই সরকার নরেন্দ্র মোদীর আদর্শে চলা সরকার। যারাই এই ধরনের অপরাধিক কাজকর্ম করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা আগেও দিয়েছেন, আমরাও পরিষ্কার বলে দিচ্ছি। ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এরপরে বনানী সরকার তার হাতে সার্টিফিকেট প্রদান করবেন ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। দেখুন, দিলীপ দার বিষয় দিলীপ দাই বলতে পারবেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। গান্ধী মূর্তি বাংলাদেশে 21শে জুলাই সভা করতেছে নবান্নের পুঁজির কাছে বন্ধুতলা ছেড়ে গান্ধী মূর্তি বাংলাদেশে হঠাৎ কেন? কোথাও কি ভয়েই তারা ওখানে যাচ্ছে? দেখুন, ধর্মতলায় কোথা থেকে সভা করবে? ধর্মতলায় সভা করতে গেলে তো অনেক বড় জায়গা, লোক দরকার। লোক কোথায়? হাজার লোক হবে না ওখানে। সে ঋতব্রত তৃণমূল করুক বা কালীঘাট তৃণমূল করুক, যে তৃণমূলই করুক না কেন, জায়গা তো নেই। মানে ওখানে জায়গা ভরানোর মতো লোক নেই ওদের কাছে। স্বাভাবিকভাবে বাংলার রাজনীতিতে এদের জায়গা আর নেই, সেজন্য জায়গা খুঁজে বেড়াচ্ছে অন্যান্য জায়গায়। দেখুন, যে চার্জশিট এসছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন লোকেরা এর সাথে যুক্ত। আমরাও বারবার এর আগেও বলেছি, বিভিন্ন লোক, অফিসার থেকে শুরু করে নেতা, তৃণমূল আমলে কেউ বাদ যায়নি চুরি চামারিতে। যারা চুরি চামারি করেছে তারা জেলে থাকবে, এটা আবার অত বলা বলির কি আছে? চোরেরা তো বাইরে থাকতে পারে না। দেখুন, সবে আমাদের সরকার এসছে, আমাদের স্বাস্থ্য বিভাগকে খতিয়ে দেখতে দিন, এর কিভাবে রেমেডি আনা যায়। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সেসব চিন্তা ভাবনা করে আপনাদেরকে বলবেন। বারবার বিভ্রান্তকর বয়ান, প্রবাসে এই নিয়ে যাওয়া হয়েছে পুনর্নির্মাণে আচমকা পুলিশ কর্মী থেকে আগ্নেয়াস্ত্র চিন্তায় করে পালানোর চেষ্টা, খুবই আত্মরক্ষার জন্য এনকাউন্টার দাবি পুলিশ যেটা বলছে, স্বাভাবিকভাবে আমরা তো পুলিশের কথাতেই সেটাই শুনছি। পুলিশ যেটা বলছে তো স্বাভাবিকভাবে আমাদেরকে সেটাই মানতে হবে। পুলিশের যদি, আমি আগেই বলেছি, পুলিশের বন্দুক খুলিয়ে নিয়ে গিয়ে, ছিনিয়ে নিয়ে গিয়ে কেউ যদি গুলি চালানোর চেষ্টা করে, তো পুলিশ তো আর মোয়া খাওয়াবে না, নাড়ু খাওয়াবে না, পুলিশ গুলিই খাওয়াবে। স্যার, ভারতপুর কাণ্ডে গ্রেপ্তার 12, পুলিশের ওপরে হামলা, ভাঙচুর, গণপিটুনি, এই ঘটনায় গ্রেপ্তার এখনো 3 আরো অভিযুক্তদের। অনেকগুলো ক্রাইম হয়েছে ওই একই দিনে। যে বাচ্চা মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে সেটা যেমন একটা গর্হিত অপরাধ, তার শাস্তি উপযুক্ত লোকেরা পাবেন। কিন্তু এই যে গণপিটুনি দিয়ে একজনকে মেরে ফেলা হলো বিচার না করে, এটাও একটা অপরাধ এবং তার শাস্তি তারা পাবে। এই 12 জন গ্রেপ্তার হয়েছে, আমার মনে হয় আরো অনেক লোক যুক্ত আছে, তারাও গ্রেপ্তার হবে আগামী। ডিজে মন্তব্য নিয়ে চাপ বাড়ছে অভিষেকের। গণনার দিন গোসাবার বিজেপি বিধায়কের উপরে হামলার অভিযোগ, যোগ আছে কিনা এই মন্তব্যের সঙ্গে সাক্ষী হিসেবে ডাকলো সিআইডি। দেখুন, স্বাভাবিকভাবে এই ধরনের যে সম্পর্ক, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গাড়ির উপরে উঠে যে ডুগডুগি বাজাবো, ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজে চলবে, এবং তারপরেই বিজেপির প্রার্থীর উপরে হামলা, যেহেতু বিধায়কের উপরে হামলা, স্বাভাবিকভাবে সেদিন তো আমার বিধায়কের, গোসাবার যে বিধায়ক, তার তো প্রাণহানি হতে পারতো। আমার কাছে যা খবর, আমার সাথে ফোনে কথা হয়েছিল তারপরে। তো এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানি আছে কিনা পুলিশের তো অবশ্যই খতিয়ে দেখা উচিত, পুলিশ সেটাই দেখছে। আর যদি থাকে পেছনে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত জেলের পেছনে থাকা, বা বার বিহাইন্ড দ্য বার যাকে বলে ইংরেজিতে, বিহাইন্ড দ্য বার থাকার কথা।
সুকান্ত ম্যানেজিং ডিরেক্টর পদে উত্তীর্ণ হওয়া জেলে বন্দী থাকাকালীন একটি চিঠি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সিআইডি ডিরেক্টরকে চিঠি পাঠিয়েছিলেন। জেলের মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করে থাকে তাহলে সেটা শেষ পয়েন্ট হিসেবে ধরা উচিত। হাজার হাজার টাকা দুর্নীতি হয়েছে। এক জায়গায় বলা আছে সব খরচের বাঁচানোর পরে 30 কোটি টাকা আছে। 91 পাতার দলিল দিয়েছে দুদক। কি বলবেন? আপনারা বলছেন না, সেই 91 পাতার চিঠি নিয়ে তাহলে তদন্ত হওয়া উচিত। কোন কোন তৃণমূল নেতারা যুক্ত এবং তারা কোথা থেকে কি পয়সা খেয়েছেন। কুণাল ঘোষ তখন জেলে ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে তিনি অনেক সত্য ঘটনা লিখে পাঠিয়েছেন, তার তদন্ত হওয়া উচিত। শর্ট করো। ওরা হচ্ছে ভাই চাপ পাচ্ছে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় প্রাক্তন বিডিওর বাড়িতে তল্লাশি গোয়েন্দার। কেউ ছাড় পাবে না। সে যদি ভাবে ভিডিও হয়ে যে মাথা কিনে নিয়েছে তাহলে ভুল করছে। এই সরকার নরেন্দ্র মোদীর আদর্শে চলা সরকার। যারাই এই ধরনের অপরাধিক কাজকর্ম করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা আগেও দিয়েছেন, আমরাও পরিষ্কার বলে দিচ্ছি। অভিযান দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ রাজ্যে 10 জায়গায় হানা দিয়েছে। ইডির কাজই তো তাই, যেখানে তছরূপের ঘটনা ঘটবে, মানি লন্ডারিং এর ঘটনা ঘটবে, মানুষকে ঠকানোর চেষ্টা হবে, ইডির কাজই এটা আটকানো। ইডি স্বাভাবিকভাবে তাদেরকে ধরতে গেছে, ধরবে এবং উপযুক্ত অপরাধীদেরকে বোঝাবে খেলা কাকে বলে। যে নরেন্দ্র মোদীর ভারত, এখানে চুরি করে আরামে থাকা যায় না, সম্পত্তি নিলাম হবে প্রয়োজনে। এখন একটু সময় আদালত বলতে পারতো। আদালত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।